কলেজে সকলের সামনে বিদ্যাকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলল রাজরিত। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বিদ্যা রাজরিতকে বলছে, আমি নাই বা থাকলাম আপনার ঘরে, কিন্তু এই কলেজটা আমি কিছুতেই ছাড়বো না। এর শেষ আমি দেখেই ছাড়বো। আর আমি এই কথাটাও আপনাকে বলে দিচ্ছি যে এখান থেকে বেরোতে গেলে আমার সাহায্য আপনার লাগবেই, সে আপনি যতই ফোর্স আনুন না কেন। একটু আইন সম্পর্কে কিন্তু আমারও নলেজ আছে, এই বলেই তো বিদ্যা এবার তোরসাকে নিয়ে ওখান থেকে চলে যায়। রুষা তো এবার রাজজিৎকে জিজ্ঞাসা করছে যে দাদাভাই, তোরা কি সত্যি তাহলে দুজন আলাদা হয়ে যাবি? রাজজিৎ তো চুপ করে আছে। প্রীতি তখন রাজজিৎকে বলছে, কি হলো দাদাভাই, তুই কিছু বল। সৃঞ্জয়ী তখন চিৎকার করে বলছে যে এতে আবার বলা বলির কি আছে, বাপ যেই মেয়েটার জন্য মার খেয়েছে সেই মেয়েটার সঙ্গে অন্তত রাজজিৎ সংসার করবে না, আর আশা করি সংসারও করতে পারবে না রাজজিৎ। তাই বলছি যে বাবলা গাছের চারাকে না কখনো ঘরে পুতো না। ঠিক তখনই দেখা যাচ্ছে যে রাজদেববাবু রাজজিতের ফোন করেছে। রাজজিৎকে ফোন করে বলছে যে তুমি খেয়েছো? রাজজিৎ তখন বলছে যে না, এখন আমি খাইনি। রাজদেববাবু তখন বলছে যে তুমি খেয়ে নাও রাজজিৎ, নইলে যে আমিও খেতে পারছি না। রাজজিৎ তখন বলছে যে ড্যাডি তুমি খেয়ে নাও প্লিজ। রাজদেববাবু তখন জানাচ্ছে যে আমি জানি তুমি বিপদের মধ্যে আছো, আর তোমার গায়ে যদি একটা আঁচড়ও লাগে না তাহলে সবার প্রথম ছুটবে এই রাজদেব চ্যাটার্জি। দরকার পড়লে এই রাজদেব চ্যাটার্জি স্টুডেন্টদের সামনে গিয়ে দাঁড়াবে, স্টুডেন্টদের মারও খাবে, কিন্তু আমার ছেলের গায়ে একটা আঁচড়ও আসতে দেবে না। তুমি কিন্তু আমার ছেলে। রাজজিৎ তখন চিৎকার করে বলছে, ড্যাডি আমার কথাটা শোনো। রাজদাবাবু তখন কাঁদতে কাঁদতে বলছে যে রাজজিৎ তুমি আমার ছেলে, তাই জন্য বলছি তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। আর তুমি যখন কলেজ থেকে বেরোবে না তখন আমি তোমাকে ওই কলেজ থেকে বের করে নিয়ে যাব। রাজজিৎ তো এবার অবাক, বলছে যে তুমি আমাকে কলেজ থেকে বের করে নিয়ে যাবে? ঠিক তখনই তো সেখানে বিদ্যা চলে আসে। বিদ্যা এসেই বলছে যে প্রয়োজন পড়বে না, আপনার বাবাকে বলুন যে আমি ব্যবস্থা করে দিয়েছি, আপনি নিশ্চিন্তে খেয়ে দে এখান থেকে বাড়িতে চলে যেতে পারবেন, আপনাকে কেউ আটকাবে না। রাজজিৎ তো এবার সেটা শুনে রাজদাবাবুকে বলছে যে ড্যাডি আমি খেয়ে নিচ্ছি, আমি খেয়ে নিয়ে এক্ষুনি আসছি, এই বলেই তো ফোনটা কেটে দেয়। রাজজিৎ এবার বিদ্যাকে বলছে যে তুমি খেয়েছো? বিদ্যা তো এবার হাসতে হাসতে রাজজিৎকে বলছে যে আমি না আপনাকে খুব একটা চিনতে পারছি না, কখন আপনি কি কথা বলেন সেটাও আমি বুঝতে পারি না। আপনার সঙ্গে আমার কোনো সমান্তরাল এখন মিল নেই, আপনি আমার খোঁজ নিতে পারেন না। আপনি মেরুর একদিকে আর আমি মেরুর অন্য দিকে। আপনি ভালো থাকবেন আর শেষবারের মতন আমার ভালোবাসা নেবেন। কথাটা বলতে গিয়ে তো বিদ্যার খুব কষ্ট হচ্ছে। রাজরিত তো কথাটা শুনে ও খুব কষ্ট পায়। এরপর বিদ্যা দেখা যাচ্ছে ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। বিদ্যা তো এবার রুমের বাইরে গিয়ে খুব কষ্ট পাচ্ছে, ভেতর থেকে পুরো ভেঙে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই তো সেখানে তোরসা আসে। তোরসা এসেই বিদ্যাকে বলছে যে তুই এইভাবে কষ্ট পাচ্ছিস? না না মা, তুই একদম কষ্ট পাস না। বিদ্যা তখন কাঁদতে কাঁদতে বলছে যে মা তুমি ঠিক কথাই বলেছ, তোমার জামাই এখান থেকে চলে গেলে আমিও এখান থেকে বেরিয়ে যাব। এই লড়াই করে আর কোনো লাভ নেই। এই কলেজে আমার লেকচার আর কোনোদিনও শোনা যাবে না। মা, ও মা, আমি জানো তো নিজের কাছে নিজেই এই প্রথম হেরে গেলাম। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। রাজদাবাবুকে ওষুধ খাওয়াতে প্রীতি তো গেছে। রাজদাবাবু তো পুরো অস্থির হয়ে আছে। প্রীতি তখন রাজদাবাবুকে বলছে যে ও বাবা, বেশি টেনশন করো না, আরে কিচ্ছু হবে না, তুমি ওষুধটা খেয়ে নাও না। রাজদাবাবু তখন বলছে যে আমি টেনশন করবো না, ও আমার ছেলে, ও আমার ভবিষ্যৎ, ও এখন ওই স্টুডেন্টের মাঝে ঘেরাও হয়ে আছে। এরপর দেখা যাচ্ছে রাজদেববাবু তো এবার রাজজিৎকে ফোন করেছে। রাজজিৎ তো ফোনটা ধরতেই রাজদেববাবু বকর বকর করেই যাচ্ছে, বলছে যে রাজজিৎ তুমি কোথায় আছো, তুমি ওখান থেকে বেরিয়ে আসো, আমার যত ক্ষমতা আছে আমি সমস্ত কিছু প্রয়োগ করে দেবো, তোমাকে আমি ওখান থেকে বের করেই আনবো, তুমি একদম চিন্তা করবে না, তোমার বাবা কিন্তু এখনো বেঁচে আছে। আর আমার ওপরে যেভাবে শারীরিক নিগ্রহ করা হয়েছিল সেইভাবে কিন্তু আমি তোমার ওপরে শারীরিক নিগ্রহ হতে দেব না। আমি জানি, আমি কিন্তু চিনি ওই মেয়েটাকে, আমি চিনি ওই বিদ্যাকে, ও কিন্তু তোমার সর্বনাশ করবে, ও এই পরিবারের সর্বনাশ করবে। রাজজিৎ তখন রাজদেববাবুকে বোঝাচ্ছে, বলছে ড্যাডি তুমি বিশ্বাস করো, কিচ্ছু হবে না, তুমি শান্ত হও। রাজদেববাবু তখন বলছে যে তুমি এতটা নিশ্চিতভাবে কি করে বলছো? রাজজিৎ তখন বলছে যে ড্যাডি ও আমাকে নিজে প্রমিস করেছে, বলেছে যে ও স্টুডেন্টদেরকে সামলে নেবে, ও আমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না, ও আমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। রাজদেববাবু তো কথাটা শুনেই আবার রাজদেববাবু বলছে যে বিদ্যা এই কথাটা বলেছে। রাজজিৎ তখন জানাচ্ছে যে হ্যাঁ ড্যাডি, যতই হোক ও তো আমার স্ত্রী, ও কিন্তু আমাকে খুব ভালোবাসে ড্যাডি, আর আমিও ওকে খুব ভালোবাসি, খুব খুব ভালোবাসি, বিলিভ মি ড্যাডি। আমাদের মধ্যে কিন্তু এখন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, আর ও যে তোমার ওপর শারীরিক নিগ্রহ করেছে সেটাও কিন্তু আমি এখনো জানি না। রাজদাবাবু তখন চিৎকার করে বলছে যে ও তার মানে তোমার এখনো মনে হচ্ছে যে আমি তোমাকে মিথ্যা কথা বলেছি?
তোমার এখন এটাও মনে হচ্ছে যে বিদ্যা আমাকে শারীরিক নিগ্রহ করেনি, তুমি আবার সেই বিদ্যার কথায় গলে গেলে। বিদ্যা তোমাকে বলেছে যে গাড়িতে তুলে দেবে, সেই কথাই তুমি পুরো গলে গেছো। ঠিক তখনই তো সেখানে সৃঞ্জয়ী চলে আসে। সৃঞ্জয়ী এসেই তো আবার টোন কাটতে শুরু করে দিয়েছে, বলছে যে আমি জানতাম তো এটাই হবে। খুব চালু একটা মেয়ে। ও যখন দেখেছে যে ওর প্রতিপক্ষ রাজদেব চ্যাটার্জি, কাশ্যপ ব্যানার্জি, ও তো বুঝতে পেরেছে যে ওই চালটা জিততে পারবে না, তাই জন্য একটা পাল্টা চাল দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে রাজজিৎকে হাত করার জন্য রাজজিৎকে গাড়ি পর্যন্ত তুলে দিয়ে আসতে যাচ্ছে। আর এই ভিড়ের মধ্যে থেকে রাজজিৎকে গাড়িতে তুলে দিয়ে ও নিজেকে স্ত্রী প্রমাণ করার চেষ্টা করবে, একেবারে স্ত্রী রূপ, মায়ের রূপ ধারণ করবে। ও নিজের স্বামীকে কঠিন নিরাপত্তা দিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবে। দাদা, বুঝতে পারছো না, এটা একটা বিদ্যার চাল, চাল, পুরো একটা চাল। সৃঞ্জয়ী তো এবার রাজদাবাবুর হাত থেকে ফোনটা নিয়ে রাজজিতের কানে বিষ ঢালা শুরু করে দিয়েছে। বলছে যে এই শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, তোমাকে যদি বিদ্যা এসে বলে যে গাড়িতে তুলে দেবে, তুমি ওখান থেকে কোথাও যাবে না, চুপ করে ওখানেই বসে থাকবে। কারণ ও খুব ভালো করে বুঝতে পেরে গেছে যে ওর চাল আর চলবে না, ও ওখানটাই হেরে গেছে। আরে এটা হয় নাকি? কোথায় রাজদেব চ্যাটার্জি, কোথায় কাশ্যপ ব্যানার্জি, আর কোথায় বিদ্যা ব্যানার্জি? এটা হয় নাকি? আর শোনো, তুমি কিন্তু ওখানে চুপ করে বসে থাকবে, তোমার কাজ শেষ হয়ে গেলেও তুমি কিন্তু ওর হাত ধরে কোথাও যাবে না। রাজজিৎ তখন বলছে যে সে কি, একটা বিশ্বাসী হাত, সেটাই আমি ধরবো না? সঞ্জয় তখন টোন কেটে কেটে বলছে, ও বাবা, এ তো কি বলে, এ তো একটু কথা বলতেই তুমি আবার সমস্ত কিছু ভুলে গলে গেলে। তোমরা পুরুষরা না পারো বটে, তোমার বাপকে মেরেছে, তোমার বাপকে নিগ্রহ করেছে, আর স্বামীর কাছে ভালো মানুষই সাজছে, আর তুমি ওর প্রতি গলে যাচ্ছ। রাজজিৎ তখন বলছে যে না কাকিমা, সেটা নয়। সঞ্জয় তখন বলছে যে আমার কথাটা শোনো, তুমি ওর সঙ্গে কোথাও যাবে না। রাজজিৎ তো এবার যখনই কিছু বলতে যাবে, সৃঞ্জয়ী তো এবার রাজদাবাবুর কাছে ফোনটা দিয়ে বলছে যে দাদা, আপনি কথা বলুন, ও কিন্তু আমার কথা শুনছে না। রাজদেববাবু তো এবার সৃঞ্জয়ী তালে তালে তাল মেলাচ্ছে। রাজদেববাবু এবার ফোনটা নিয়ে রাজজিৎকে বলছে যে সৃঞ্জয়ী যেটা বলছে সেটা কিন্তু শোন, তুই এই বয়সে অন্তত আমার কথাটা রাখ, তুই ওখানেই বসে থাকবি। বাবা, এটা তো একটা পুরো রাজনৈতিক জিনিস ব্যাপার ঘটছে, তো ওর পেছনে না একটা বড় কোনো রাজনৈতিক দল আছে, আর সেই দলটা ফায়দা তুলতে চাইছে, আর আমি সেটা কিছুতেই হতে দেব না। আমি কিন্তু তোকে কোনো দাবার ঘুঁটি হতে দেব না, তুই হলে রাজা হবি। এই পৃথিবীর কেউ তোকে কিস্তিমাত করতে পারবে না, তোকে কেউ চেকমেট দিতে পারবে না। আর তাই বলছি, আমার কথাটা রাখিস। এই বলেই তো রাজদেববাবু মুখের উপরে ফোনটা সঙ্গে সঙ্গে কেটে দেয়। রুষা তো এবার সকলকে বলছে, তাহলে দাদাভাই আসবে কি করে ওখান থেকে? সৃঞ্জয় তখন বলছে যে কিচ্ছু হবে না, ঠিক চলে আসবে। ওই বিদ্যা চলে ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতা। সৃঞ্জয় তো এবার রাজদেববাবুর কাছ থেকে ফোনটা নিয়ে কাশ্যপবাবুকে ফোন করেছে। কাশ্যপবাবুকে ফোন করে বলছে যে আমার কাছে একটা বড়সড় প্ল্যান আছে। এবার সৃঞ্জয় তো কাশ্যপবাবুকে একটা প্ল্যান বলে দেয়। সৃঞ্জয় এবার ফোনটা রাখতেই রুষা তো এবার সৃঞ্জয়কে বলছে যে মা, তুমি সব কি প্ল্যান করছো, কি বলছো? পায়েল তখন বলছে যে হ্যাঁ, একদম তো ঠিক কথাই বলেছে, ঠিকই তো প্ল্যান করা হয়েছে, আর এটাই তো হওয়া উচিত। প্রীতি তখন বলছে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা জানি না, কিন্তু এই প্ল্যানটা হলে বিদ্যা বৌদি কিন্তু বেশ জব্দ হবে। রাজদেববাবু এবার তখন বলছে যে না না, আমি একবার কাশ্যপ ব্যানার্জিকে ফোন করে দেখছি। সৃঞ্জয় তখন বলছে যে না না, আর দরকার নেই ফোন করার, আপনার আর আমার থেকে কাশ্যপ ব্যানার্জির সব থেকে বড় শত্রু হচ্ছে ওই বিদ্যা। এবার শুধু আপনি দেখুন যে কলেজে কি হয়, আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আর আমার মনে হচ্ছে যে বিদ্যা ব্যানার্জি রাজজিৎকে সঠিক টাইমে গাড়িতে পৌঁছে দিতে পারবে, আর রাজজিৎ বিদ্যাকে সকলের সামনে জড়িয়ে ধরলে সেটাও বেশ কিন্তু ভালোই হয়। কমেন্টে আপনাদের মতামতটাও অবশ্যই জানিয়ে যাবেন, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।